আজ ছিল শুক্রবার আর আমার ছুটি ছিল, তাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমার একটা প্রিয় মানুষকে দেখতে যাওয়ার জন্য। হ্যাঁ, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেগুলো সব বলবো। তার জন্যে আমার ব্লগটা তোমাদের সকলকে দেখতে হবে। দেখতে দেখতে চলে এলাম একটা আস্ত বট গাছের নিচে। এই যে বট গাছটা দেখছো, এই বট গাছটার নিচে একটা সুন্দর আশ্রম পড়ে। বেশ মনটা শান্ত করে দেওয়ার মতো আশ্রম। অবশ্যই ভেতরটা দেখাবো, চলো। আমি যে আত্মীয় বাড়ি যাচ্ছিলাম, সেই আত্মীয় বাড়ি যাওয়ার রাস্তাতেই এই আশ্রমটা পড়ে। সেই আশ্রমে একবার শিব মন্দিরটা দর্শন করে বাবা মহাদেবকে আবার প্রণাম করে একবার আশ্রমে একটুখানি বসে একটু জিরিয়ে নিলাম। দেখো আশ্রমটা কত সুন্দর লাগছে, বেশ রোদ এলে সকালে এত সুন্দর জায়গায় বেশ ভালোই লাগছে। এখন শুনশান ছিল, তাই আশ্রমটা দেখে নিয়ে আবারও গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো গন্তব্যস্থলে। একটু বসে যখন পেছনে মহাদেবের মন্দিরটা অসম্ভব সুন্দর লাগছে, চারিদিকে আম গাছে ভর্তি, চারিদিকে আম গাছের বেষ্টনীতে ঘেরা এই আশ্রমটা। চলো, হর হর মহাদেব, মহাদেবের আশীর্বাদে সকলে ভালো থেকো। এই বলে আশ্রমটা থেকে বেরিয়ে পড়লাম। আসার পথে হাট বসছিল, তাই হাট থেকে কিছু জিনিস নিয়ে আবারও পৌঁছে গেলাম সেই গন্তব্যস্থলে। গাড়ি নিয়ে যাচ্ছি আর রাস্তার যা হাল, আসলে আসলে আমাদের পূর্ব বর্ধমান জেলাটা শস্য ভাণ্ডার বলা চলে। দেখো, যত ধান আমাদের এই পূর্ব বর্ধমানেই চাষ হয়। আর মাঠের হাল দেখি বুঝতে পারছো, জল হওয়ার জন্য চাষের ক্ষতিগ্রস্ত তো হয়েছে বটেই, জমিতে অনেক জল দাঁড়িয়ে গেছে। তাই ধানের ফলন হলেও ধানগুলো চাষির ঠিকমতো আদায় করতে পারে নাই। যাই হোক, মাঠে এই অবস্থা দেখতে দেখতে পৌঁছে গেলাম সেখানে। বাকিটা পরবর্তী ব্লগে বলছি।